জঙ্গল আর বরফে বরফ, অসাধারণ জায়গা। আর এখনো জানতে পারলাম আমরা যে এখন আমরা চলে এসেছি শঙ্করাচার্যর মন্দিরে। বেশ অনেকগুলো সিঁড়ি। হ্যালো, গুড মর্নিং ফ্রম পেহেলগাম। আমরা তো গতকালকেই পেহেলগাম পৌঁছে গিয়েছিলাম, আর প্রেডিকশনে ছিল যে আজকে নাকি হেভি রেনফল বা স্নোফল হবে। সেই জন্য গতকালই আমরা আড়ু ভ্যালি, চন্দনবাড়ি আর বেতাব ভ্যালি, যেই তিনটে মেন ট্যুরিস্ট স্পট পেহেলগামের, সেই তিনটে দেখে নিয়েছিলাম। বাট গতকাল সারা রাত বৃষ্টি হয়েছে, কিন্তু আজকে দেখছি স্কাইটা ক্লিয়ার, সেই জন্য আমরা বেরিয়ে পড়েছি পেহেলগামের কয়েকটা গার্ডেনস এক্সপ্লোর করার জন্য। তো প্রথমেই আমরা এসেছি ল্যাভেন্ডার পার্কে। যেহেতু এখন স্প্রিং সিজন নয়, তাই তোমাদেরকে ল্যাভেন্ডার দেখাতে পাচ্ছি না, তবে অবশ্যই পার্কটা অনেক বড় আর অনেক সুন্দর। পেহেলগাম শহরের ঠিক বাইরে প্লাজা লিংক রোডে অবস্থিত হলো ল্যাভেন্ডার পার্ক। এই পার্কে বসে তোমরা পেহেলগাম উপত্যকা, কাছাকাছি বন জঙ্গল আর দূরে বরফে ঢাকা পাহাড়ের চূড়ার মনোরম দৃশ্য উপভোগ করতে পারবে। প্রকৃতি খুব সুন্দর এখানে, দুর্দান্ত সব ছবি তুলছি আমরা, আর দারুণ সুন্দর লাগছে। কালকে একটু বৃষ্টি হয়েছিল, কিন্তু আজকে সকালে একটু রোদ উঠেছে, আর গাছ সেরকম আছে কিন্তু ফুল নেই, কিন্তু ভীষণ ভালো লাগছে, খুব ভালো লাগছে। ল্যাভেন্ডার পার্কে খানিকটা সময় কাটানোর পর আমি আর সবিক ঠিক করলাম পনি রাইডে যাব। পেহেলগামে পনি রাইড দু ধরনের হয়। নয় তোমরা পনি করে বাইসারান ভ্যালি যেতে পারো, যেটাকে মিনি সুইজারল্যান্ড বলে, আর না হলে তোমরা পনি করে চলে যেতে পারো ওল্ড শিকারগা অ্যান্ড গ্রিন ভ্যালি। যেহেতু বাইসারান যাওয়ার রাস্তাটা খুব একটা সেফ নয়, তাই আমি আর সবিক ওল্ড শিকারগা অ্যান্ড গ্রিন ভ্যালি গেছিলাম। প্রায় 40 থেকে 45 মিনিট পনিতে ট্রাভেল করার পর আমরা একটা ব্রিজের কাছে পৌঁছে গেলাম, যার নিচ দিয়ে বয়ে চলেছিল দ্য গর্জাস লিডার নদী। ঘোড়াতে চড়ে এখানে একটা খুব সুন্দর জায়গাতে এসেছি। আমাদের আরও যেতে হবে, এই ব্রিজটা পেরিয়ে আমরা ভ্যালিতে যাব। আমার প্রচণ্ড ভয় করছিল সত্যি কথা বলতে, বাট ইয়েস, এটা একটা এক্সপিরিয়েন্স যেটা করার দরকার ছিল। আর সত্যি খুব ভালো লাগছিল, চারিদিকটা দেখতে দেখতে ঘোড়ার পিঠে করে যাচ্ছিলাম। ব্রিজ পার হওয়া মাত্রই শুরু হয়ে গেল কঠিন রাস্তা। তোমাদেরকে তো আগেই বললাম যে গতকাল সারা রাত খুব বৃষ্টি হয়েছে, আর সেই বৃষ্টির কারণেই রাস্তা ভর্তি ছিল প্যাচপ্যাচে কাদা। এই কাদায় যে আমাদের পনি কতবার পা স্লিপ করেছে কি আর বলবো। এই জার্নিতে আমি আমার পকেট থেকে ফোন বাড়ি করিনি, বিকজ আমার পক্ষে একটা হাত দিয়ে পনি ধরে রেখে আর একটা হাত দিয়ে ভিডিও করা সম্ভবই ছিল না। তো তোমরা এখন যে সমস্ত ভিডিও দেখতে পাচ্ছ সেগুলো সবই সবিক ক্যাপচার করেছে। আমি মনে মনে খালি ভাবছিলাম যে এই অফরোডিংটা যেন কমপ্লিট হয়ে যায়, আমাদের যে দুটো ট্যুরিস্ট স্পটস দেখার সেগুলো আমরা তাড়াতাড়ি দেখে ভালোই ভালোই হোটেল ফিরে আসি। মাঝ রাস্তায় আবার আমার পনির ভীষণ জল তেষ্টা পেয়ে গেছিল, তাই জন্য দেখো কি সুন্দর দাঁড়িয়ে জল খেয়ে নিচ্ছে। আর হ্যাঁ, এখানে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে আমি চওড়া হাসি দিচ্ছি, থামস আপ দেখাচ্ছি, কিন্তু ভিতরে ভিতরে একটা টেনশন কাজ করছিল যে যেন পনি থেকে কোনোভাবেই পড়ে না যাই। যাই হোক, ভয় পেতে পেতেই পৌঁছে গেলাম আমাদের পনি রাইডের ফার্স্ট স্পটে, ওল্ড শিকারগা। আর ওল্ড শিকারগা পৌঁছে মনে হলো দ্য অফ রোডিং ওয়াজ টোটালি ওয়ার্থ ইট। আমরা পেহেলগাঁও থেকে পনিতে করে ওল্ড শিকারগাঁও এসছি। এখানে চারিদিকে জঙ্গল আর বরফে বরফ, অসাধারণ জায়গা। আর এখনো জানতে পারলাম আমরা যে এখানে বজরঙ্গি ভাইজানের শুটিংটা হয়েছে। এই যে ঘরটা তোমরা দেখতে পাচ্ছ, এটা ছিল হচ্ছে মুন্নি কা ঘর, যেটা বজরঙ্গি ভাইজানে আমরা দেখেছিলাম। আর এইখান থেকে ওই লাস্ট সিনে যখন মুন্নি বাড়ি এলো আর কি, এখান থেকে দৌড়ে এসে এখানে এসেছিল। ওল্ড শিকারগাতে বরফ নিয়ে খেলা করে, তারপর ফটোজ তুলে আর রিলস বানিয়ে আমরা চলে গেলাম আমাদের পনি রাইডের সেকেন্ড স্পটে, দ্যাট ইজ গ্রিন ভ্যালি। কেমন লাগছে? ভালো, অসাধারণ জায়গাটা, অসাধারণ, জবরদস্ত অফ রোডিং হলো। मैडम को इधर और दूर भगाया। হ্যাঁ হ্যাঁ, এখন আমরা পৌঁছে গেছি গ্রিন ভ্যালিতে। দিস ইজ আই থিঙ্ক আওয়ার লাস্ট স্টপ অফ আওয়ার পনি রাইড। একদম অসাধারণ অফ রোডিং করে এখানে আমরা পৌঁছেছি। ভীষণ ভয় করছিল, বাট আমাদের সাথে যারা ছিল তারা খুব কেয়ারফুলি আর খুব যত্ন সহকারে আমাদেরকে নিয়ে এসেছে। কিন্তু হ্যাঁ, রাস্তা কিন্তু একদমই ভালো নয়, তো ভেবেচিন্তে আসা উচিত। মানে যদি তোমাদের অ্যাডভেঞ্চার পছন্দ হয় তো অবশ্যই এসো। দিস ইজ কাইন্ড অফ এ ওয়ান্স ইন আ লাইফ টাইম এক্সপিরিয়েন্স। পেহেলগামে দুটো দিন যেন চোখের নিমেষেই কেটে গেল। দ্য ভ্যালি অফ শেফার্ডসের এই স্বপ্নময় রূপ আমি চিরজীবন মনে রাখব। আমাদের কাশ্মীর ট্রিপের পঞ্চম দিন পেহেলগামকে টাটা করে ফিরে এলাম শ্রীনগরে।
শ্রীনগরের হোটেলে চেক ইন করার আগেই আমরা শ্রীনগরের কিছু ট্যুরিস্ট স্পটস ভিজিট করি। শ্রীনগর ইজ মেইনলি নোটেড ফর ইটস গার্ডেন্স, বাট ওই গার্ডেন্সগুলো এপ্রিল মাসে ওপেন হয়। আমরা যেই সময় কাশ্মীর ঘুরতে গেছিলাম সেই সময় শুধুমাত্র নিশাতবাগই খোলা ছিল। নিশাতবাগ ডাল লেকের অপোজিটে লোকেটেড। নিশাতবাগের বাংলা অর্থ হলো আনন্দের বাগান বা উল্লাসের বাগান। নিশাতবাগ 1633 সালে মুঘল সাম্রাজ্যের সময় নির্মিত হয়েছিল এবং এটি নির্মাণ করেছিলেন আসিফ খান, যিনি ছিলেন সম্রাট শাহজাহানের শ্বশুরমশাই। মুঘলদের ঐতিহ্যবাহী পার্সিয়ান বাগানের মতো করেই কিন্তু এই নিশাতবাগকে কনস্ট্রাক্ট করা হয়েছে। এই বাগানটিতে রয়েছে 12টা ধাপ, আর প্রতিটা ধাপ একটি করে স্তরের প্রতিনিধিত্ব করে এবং এটা স্বর্গের 12টা স্তরের প্রতীক হিসেবে ধরা হয়। নিশাতবাগে রয়েছে ঝর্ণা, ফুলের গাছ আর ছায়াময় চত্বর, যা ট্যুরিস্টদের মন কেড়ে নেয়। শিকারা রাইডের সময় যেরকম কাশ্মীর কি কালি সেজেছিলাম, এই নিশাতবাগেও কিন্তু আমি কাশ্মীরি ড্রেস পরে ফটোজ তুলি। মুঘল গার্ডেনে এসে এই ড্রেস পরে কাশ্মীর কি কালি সেজে ফটো তুললাম। কাশ্মীরের বেশ অনেক জায়গাতেই এরকম লোক আছে যারা ফর আ পার্টিকুলার চার্জ নিজেদের ফোনে তোমাদেরকে সুন্দর সুন্দর রিলস বানিয়ে দেবে উইথ সংস। নিশাতবাগে একজনকে দিয়ে আমি আর শভিক একটা রিল বানিয়ে নিয়েছিলাম। 300 রুপিস লেগেছিল। এখন তোমরা যে ভিডিওগুলো দেখতে পাচ্ছ সেগুলো কিন্তু সেই রিলেরই অংশ। নিশাতবাগের বিভিন্ন কর্নার্সে শর্টস নিয়ে সেই শর্টসগুলোকে কম্বাইন করে খুব সুন্দর একটা ভিডিও বানিয়ে দিয়েছিল। আমি নিশাতবাগে বানানো রিলটা অবশ্যই শর্টসে পোস্ট করব, তো তোমরা চেক আউট করো। নিশাতবাগ থেকে বেরিয়ে আমরা চলে গেলাম দেখতে শঙ্করাচার্য মন্দির। শঙ্করাচার্য মন্দির শ্রীনগরের একটি প্রাচীন ও গুরুত্বপূর্ণ মন্দির। এটি ডাল লেকের কাছেই অবস্থিত একটা উঁচু পাহাড়ের চূড়ায়, যেটাকে শঙ্করাচার্য পাহাড়ও বলা হয়। অনেকগুলো সিঁড়ি পার করে আমরা মন্দিরে যেতে পারবো। অলমোস্ট হাফ আমরা চলে এসেছি, আর একটু যেতে হবে। শঙ্করাচার্য মন্দির মহাদেব বা ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গ করা। এই মন্দিরে কিন্তু প্রাচীন কাল থেকেই পুজো অর্চনা হয়ে আসছে। 8ম শতকে আদি শঙ্করাচার্য এই স্থানে এসেছিলেন এবং ধ্যান করেছিলেন। তার নামেই পরে এই মন্দিরের নামকরণ করা হয়। এই মন্দির কিন্তু শুধুমাত্র ধর্মীয় দিক থেকে নয়, ঐতিহাসিক এবং প্রাকৃতিক দিক থেকেও খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে পুরো শ্রীনগর শহর আর ডাল লেকের অপূর্ব দৃশ্য দেখা যায়। চলে এসেছি আমরা মন্দিরে, আর কয়েকটা সিঁড়ি দিয়ে উঠে গিয়ে মেন মন্দিরে প্রবেশ করব। খুব বেশি কষ্ট হয়নি, তবে হ্যাঁ 250টা সিঁড়ি কিন্তু পার করতেই হবে। মেন মন্দির দেখা হয়ে গেলে আমরা চলে যাই দেখতে গৌরীকুণ্ড, যা একটা ছোট প্রাকৃতিক জলাধার, অনেকটা পুকুরের মতো। এই গৌরীকুণ্ড শঙ্করাচার্য পাহাড়ের নিচেই অবস্থিত। বিশ্বাস করা হয় এই পুকুরে দেবী পার্বতী স্নান করেছিলেন এবং ভগবান শিবের জন্য ধ্যান করেছিলেন। শঙ্করাচার্যের মন্দিরের সাথেই আমাদের শ্রীনগরের সাইট সিইং কমপ্লিট হলো। এখন তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি নিশাতবাগে তোলা আমার আর শভিকের কাশ্মীরি ড্রেস পরা ফটোসগুলো। অবশ্যই জানাবে যে আমাদেরকে কেমন দেখতে লাগছে। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।